সিনেমা এরা যখন বানিয়েছে এবং প্রত্যেকটা সিনেমার মধ্যে নিজেদের সিনসিয়ারিটিটা খুব বেশিভাবে আসতো। তরুণ প্রজন্ম ইউথরা টেকনোলজি ছাড়া আর কোনো কথা বলবে না, এবং আজকে 13 বছর পরে সেটা সত্যি কথা। আজকে এআই চলে এসেছে আমাদের জীবনে, প্রত্যেকে আজকে টেকনোলজি ছাড়া কথা বলতে পারে না। ফিল্মে অভিনয় করি আমি, ওখানে একটা রুমে 3 জনই আছি, আমি একজন বাচ্চা সঙ্গে স্মৃতি আর অভিজিৎ ক্যামেরা নিয়ে আস্তে আস্তে মানে একজনই নিয়ে ওটা আর মোনালিসা ডাইরেক্ট করছে। এখন মনে হয় যখন আমরা ফোর্থে ভর্তি করি পুরো আমাদের জিনিসপত্র, তখন মনে হয় যে একজন একটা ক্যামেরা, একজন সাউন্ডের জিনিস, হাঁটতে হাঁটতে এলাকায় যাচ্ছি এবং সেখান থেকে ফিল্ম হচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রেরণা। আপনাদের সকলকে স্বাগত জানাই প্রয়াসমের 31 দিনের 8th অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন প্রয়াসম প্রণামের 15তম দিনে। আজকে আমরা উপস্থিত হয়েছি এই ফেস্টিভ্যালের মাঝপথে। আজকে শুভ সূচনা হলো পিভিবি স্টুডিওর 12তম ব্যাড অ্যান্ড বিউটিফুল ফিল্ম ফেস্টিভ্যালের। এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে 15 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। চলুন তাহলে দেখে নিই আজকের সন্ধ্যা কেমন কাটলো। সপ্তর্ষি যখন নিজে অ্যাডোবি এডুকেটর হলো, তারপর এদের সঙ্গে কাজ করা শুরু করলো বিভিন্ন সিনেমা, এবং সপ্তর্ষি নিয়ে বেরোতো। আজকে উনি ওর এখন লিভে আছে। তো সপ্তর্ষি যেটা আমি দেখেছি যে ও বোধহয় এই প্যাশনটা এদের মধ্যে আনার, কারণ আমি বেসিক্যালি এস্থেটিক্সটা দেখতাম চিরকালই। আমি দেখে এসেছি এটা কেন এখানে, এটা কেন ওখানে নয়, এটা উঠিয়ে দাও, এটা কারণ সেট তৈরি হয়েছে, সেট ভেঙে, মনীষরা আমার পাগলামো জানে, রাত 3টের সময় ফোন করে যে সেট যেটা তৈরি হয়েছে ওটা ভেঙে দাও, আমি পুরো সেট অন্যভাবে চাই, আমার ছাদে তৈরি হবে, কালকে যেন সকাল 8টার মধ্যে সেট তৈরি হয়ে যায়। কিভাবে করবে সে? আমার মনে আছে প্রশান্ত যে একজন ব্যান্ডের লাগবে, আমাদের চাপ সিনেমাটা সঙ্গীতার সিনেমা ছিল, যে আমি সঙ্গীতার সঙ্গে কথা বলেছি আমরা ওই এলাকায় গিয়ে শ্যুট করবো না, এটা আমরা আমাদের ছাদে করবো একটা ড্রিম সিনে। সেইটার জন্য প্রশান্ত প্রায় ছেলেটি বোধহয় সবে শুতে গেছিল, মানে তাকে তখন যে ভাই চাটুলে এই সময় ড্রাম বাজাতে দিতে হবে সকাল 4টে, বলে না যাবো 8টায়, কিন্তু আপনাকে রেডি থাকতে হবে, উনি বলে দিয়েছেন সুতরাং আসতে হবে। সুতরাং এইভাবে মানে মজা ছিল প্রচুর। এবং এখনো যখন আমরা সিনেমা তৈরি করি, কোনো সময় আমাদের সেই ফেটিকটা আসেনি যে চল একটা সিনেমা করতে যাব, আচ্ছা ওই তো সিয়াশিসি আসবে বা কৌশিক বা এসে আমাদের, তোরা যখন কৌশিক আসিস তখন আমাদের মনে হয় যে জিৎ বা দেব যেমন আসলে যেরকম এই ওদের জন্য কিন্তু এটা চাই, আমাদের জন্য মানে আমাদের মানে আমাকে অনেকবারই কিন্তু অনেকে বলেছে, সেটা মনীষরা ভালোভাবে জানে যে এদের কেন, যেমন মা তারা এক্সপ্রেস যখন রিমেক করতে বলা হলো আমাদের, তখন বলেছিল এত ভালো স্টোরি, প্রডিউসার রাজি, আবিরকে নিয়ে করে। না আমার যদি করাতে হয়, আমায় যদি পয়সা দাও তাহলে চেতানি করবে। এর বাজার কোথায়? আমার বাজারে, সেটা আপনি বুঝবেন। বলে কি জ্বালা, এর বাজার কোথায়, একে দিয়ে আমি একটা টিকিট বিক্রি করাতে পারবো না। তাহলে সেটাই তো যাবে একটা টিকিট। তাহলে কোনো দিন তো জিৎ বা দেব প্রথম করেছে, কেউ তো এতটা সুপারহিট নিয়ে তারপর নামেনি, সুতরাং তাদের যখন লঞ্চ করেছেন এরাও করতে পারবে। সুতরাং এই বাকবিতণ্ডা ওরা পাগল ভেবে চলে যায়। কিন্তু বেসিক্যালি যেটা আমাদের কোনো সময়, আমি আমার ছেলে মেয়েদের কথা বলবো, এরা কখনো ভাবেনি যে ওই তো ঋতুজা দিয়ে আছে ওটা করে দেবো, ওটা 5 মিনিট লাগবে, কোনো কিছু না, বা বিরাদি এ আর সিনেমায় কি করবে, ঠিক আছে করে। সারাক্ষণ মানে তোমরা যখন আসো এরা কিন্তু আটমোস্ট সিরিয়াস ফিল্ডে ছেড়ে দিলে যারা আমাদের সঙ্গে কাজ করেছে তারা প্রত্যক্ষদর্শী যে কত স্মুথলি প্রফেশনালি কাজটা উঠে আসে, বিকজ প্রত্যেকটা পসিবল সিচুয়েশনের মধ্যে থেকে এসে আজকে এই সিনেমা তৈরি হয়েছে। কখনো বাজেটের অভাব, আমরা দেখবো এই ফিল্ম ফেস্টিভ্যালে একটি সিনেমা, এখানে ইনফ্যাক্ট আমরা পোস্টারও দেখতে পাবো 24 টাকা দিয়ে তৈরি হয়েছে, আনথিঙ্কেবল, যার জন্য মিডিয়াতে এটা কভারেজ পেয়েছিল যে হাউ ইজ ইট পসিবল যে 24 টাকায় একটা ফিল্ম তৈরি হয়েছে।
এরকমও যখন ঘটনা আছে সেখানে এরকমও ঘটনা আছে আমাদের কাছে মার্টার এক্সপ্রেস, যেখানে আমরা প্রথম অনসেম্বল কাস্ট নিয়ে কাজ করি 30 জনেরও বেশি। তো একদম হরাইজনটা বিশাল বড় তৈরি হয়েছে এবং আমাদের আজকের দিনে দাঁড়িয়ে লিটারেলি মনে হয় যে আমরা অন্যান্য যে ফিল্ম প্রোডাকশন হাউস দেখি, হাব দেখি, তার কোনো অংশে কম নেয়। যা যা সেখানে মেনে চলে, ইনফ্যাক্ট আরও বেশি, কারণ শর্ট ফিল্ম আমরা যখন বানিয়েছি কেউ শর্ট ফিল্মের পোস্টার বা ট্রেলার বানায় না, কিন্তু আমরা একদম শুরুর বছর থেকেই শর্ট ফিল্মের পোস্টার এবং ট্রেলার বানিয়ে আসছি। তার সঙ্গে সঙ্গে রেড কার্পেট, অ্যাওয়ার্ড সেরিমনি, সমস্ত কিছু এই পুরো কনসেপ্টের মধ্যে আনা হয়েছে। এবং আমরা স্ক্রিপ্টেও বারবার পড়েছি যে এই ফেস্টিভ্যালটা যেমন শুধুমাত্র বিনোদন নয়, এই ফিল্ম মেকিং প্রসেসটা কোনোদিনই শুধুমাত্র বিনোদনের জন্য ছিল না, যার জন্য এটা আন্ডারটেক করেছে বহু সংস্থা। বাংলাদেশে এটাকে রেপ্লিকেট করার চেষ্টা করা হয়েছে, কেনিয়াতে রেপ্লিকেট করার চেষ্টা করা হয়েছে, যে এই যে ডিসিপ্লিন যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এত। কারণ ফিল্ম আমরা জানি, আপনারা অনেকে হয়তো এর আগে সিরিয়ালে বা অন্যান্য টিভিতে কাজ করার চেষ্টা করেছেন, সেখানে দেখেছেন যে একটা এত ইলোবোরেট প্রসেস, এত ইনডিসিপ্লিন একটা প্রসেস, কেউ জানে না আদার মানুষ কি করছে, কিন্তু এইখানে প্রত্যেকটা মানুষ জড়িত একই রকমভাবে এবং সময়ের মধ্যে সবকিছু শেষ হচ্ছে। সুতরাং ফিল্ম আমাদের কাছে দিনের শেষে একটা এন্টারটেইনমেন্ট হিসেবে পরিণত হয়েছে, যেখানে এন্টারটেইনমেন্ট তো অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে প্রতি বছর মাথায় রাখতে হয় যে যেন কিছু না কিছু আমাদের দর্শকরা এই ফিল্ম থেকে বা ফিল্মের প্রসেস থেকে সাথে নিয়ে যেতে পারে, যাতে এই এন্টারটেইনমেন্টের প্রসেসটা কমপ্লিট হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছি, আমরা হয়তো অনেক সময় বিশ্বাস করতে চাই না যে আগামী দিনে কি হতে পারে। ট্রাস্ট মি, 13 বছর আগে ওই ইনিশিয়েটিভেও অনেকে হয়তো বিশ্বাস করতে পারেনি যে এই এলাকার ছেলেমেয়েরা কি করবে, কিন্তু আজকে তারা থাকলে নিশ্চয়ই দাঁড়িয়ে হাততালি দেবে যে এই ফিল্ম কোথায় নিয়ে গেছে প্রয়াসমকে। যার জন্য আমরা বলি বিফোর 2012 প্রয়াসমের একটা রূপ এবং আফটার 2012 প্রয়াসমের আরেকটা রূপ। অবশ্যই অনেক এর সঙ্গে জড়িত কারণ আছে, কিন্তু ফিল্ম একটা অন্যতম আমাদের কাছে মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রয়াসমের আজকে যা বিস্তার দেখছি আমরা, দেশের বাইরে সব জায়গাতে প্রয়াসমের ফিল্ম পৌঁছেছে, যার জন্য এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যদিও এর আগে আমরা পেয়েছি, কেনিয়ার ফিল্ম পেয়েছি, আমেরিকার ফিল্ম পেয়েছি, আমরা কোলাবোরেশনে গেছি প্রথম এই জার্মান ইনস্টিটিউটের সঙ্গে। আপনারা দেখছিলেন CVNN presents highlights from the 15th day of the festival Pratidin Prayasham Pranam. We'll be back tomorrow with another highlight video. Until then, stay tuned and subscribe to our channel. Thank you.